বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো কাছে ও দূরে যে যেখান থেকে শাইরিয়ান ব্লগ দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই যে কতগুলো রুটি বানিয়ে নিলাম, তো এগুলা কিন্তু আমি ফ্রোজেন করব। তো ফ্রোজেন রুটিটা দেখা গেছে আগে কখনো করা হয়নি, এই প্রথমবার করলাম। আর এই যে শীতের দিনে কিন্তু বেশি করে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলা দিয়ে কিন্তু ডিম ভাজলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। আর এখানে ছিল পাতাকপি দিয়ে মুরগির মাংস, তো ওই ভাজিটাও একটু নিলাম। তো নাস্তা টাস্তা শেষ করে এখন একটু রেস্ট নিয়ে রান্না করতে চলে আসলাম। তো একঘেয়েমি রান্না বান্না করতে দেখা গেছে ওরকম একটা অনেক সময় স্বাদও ভালো লাগে না। তো এখানে আমি আজকে রান্না করব টমেটোর একটা তরকারি। তো এই যে মাঝে মাঝে কিন্তু এরকম কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু একটু টক টক লাগে, খেতে কিন্তু ভালো লাগে। যারা একটু টক টাইপের তরকারি পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে, আর টেস্টেরও একটু অদল বদল হয়। তো এই যে এখানে আমি পেঁয়াজ একটু কুকিং তেল দিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে আদা রসুন দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দেব মানে রান্না করতে যা যা প্রয়োজন। তো এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু মাছটা ভেজে নেব। তো এই যে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়িটা। এই যে তো অনেক সময় কিন্তু চিংড়িটা একটু ফ্রাই করলেও ভালো লাগে, তো আমি আলাদা করে আর ফ্রাই করলাম না, এটার মধ্যেই ফ্রাই করে নিলাম। আর যারা যারা শাইরিয়ানের ব্লগ দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনে ক্লিক করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমাকে অনেক পৌঁছে দেবে ভাইয়া আপুদের কাছে, তো প্লিজ আপনারা লাইক দিয়ে দেবেন। তো আর এখানে এই যে রান্না করতে যা যা প্রয়োজনীয় জিনিস, হলুদ, মরিচ, লবণ এগুলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এই যে টমেটোগুলাও একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে। এই যে তো আস্তে আস্তে দেখা গেছে এটা কষিয়ে নিচ্ছি। তো এই যে আস্তে আস্তে একটু ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে জিনিসটা কষাতে হবে। আর শীতকালীন কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর শীতকালীন সবজিগুলা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ থাকে। দেখা গেছে অন্য সবজি গরমের দিনে অত একটা ভালো লাগে না, শীতের দিনে কিন্তু ভালো লাগে। আর মাঝে মাঝে এরকম হালকা একটু টক টাইপের সবজিগুলা কিন্তু রান্না করলে ভালোই লাগে। তো এই যে এখানে আমি এটা ভালো করে নেড়ে কষিয়ে তারপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি। তো এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার। তাই এখন এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আর এই যে তো এই টমেটোটা দিয়ে দেখা গেছে এই টমেটোটা দিয়ে ভাজি খেতেও কিন্তু মজা লাগে। তো এই যে ধনেপাতা ছিল, তো আমি ভাবছিলাম যে ধনেপাতা মনে হয় শেষ, কিন্তু দেখি না আছে। তাই যে ধনেপাতা দিয়ে নিলাম। জিরার পরিবর্তে কিন্তু এরকম ফ্রেশ ধনেপাতা দিলে কিন্তু
ভালো লাগে শীতের দিনে। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে একটু পাতাকপি নিয়ে নিয়েছি, তো এটা ভাজি করে নেব পাতাকপিটা। এই যে লবণ পেঁয়াজ দিয়ে একদম বসিয়ে নিলাম। আর এটা আজকে সাদাই রান্না করব, হলুদ দেব না। আর দেখেন পাতাকপিটা চিপসিয়ে কতটুকু হয়ে গিয়েছে। আর এই যে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, দিয়ে এটা রান্না করে নিচ্ছি। আর এই যে কতটা পানি উঠেছে পাতাকপির থেকে। তো পানিটা শুকিয়ে এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব একটা ডিম। এই যে তো আর পাতাকপিটা যত ভাজা ভাজা করা হবে ততই কিন্তু এটা ভালো লাগে খেতে। এই যে আস্তে আস্তে একদম পুরো ভেজে নিয়েছি। এই যে ভেজে নিচ্ছি আস্তে আস্তে একদম ডিমটা ভালো করে। আর এই যে ভেজে দিচ্ছি। তো আর দেখা গেছে ছোট দিনে একটু তাড়াতাড়ি রান্না করলে কিন্তু সময়টা হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর নাইলে দেখা গেছে 4টা বেজে যায় খাওয়া দাওয়া করতে করতে। তো এই যে আর শীতকাল তো চলেই যাচ্ছে, গরম চলে আসছে। আর এখানে এই যে ডাল রান্না করে নিয়েছি সাথে। আর এই যে পাতাকপিতে ধনেপাতা দিয়ে নিলাম বেশি করে। এই যে ধনেপাতাগুলো কিন্তু একদম টাটকা ছিল। এই যে এগুলা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো এখন চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেব। এই যে আস্তে আস্তে করে একদম ভেজে নিলাম। তো এই যে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিলে আর এই যে বিকেলে একটু চা করে নিলাম অফ ক্যামেরায়। আর এই যে এটাকে কি বলে, আমরা তো মনেক্কা বলি, কিন্তু আপনারা কি বলেন তা জানি না। সাইরানের পাপা কিছু নিমকি আর এই মনেক্কা এগুলো নিয়ে এসেছিল, তো এটাই একটু হালকা পাতলা খেয়ে নিচ্ছিলাম। তো এটা ছিল তার পরের দিন। তো এই যে সাইরিয়ানকে চুল কাটাতে নিয়ে এসেছিলাম। তো এটা সাইরিয়ানের বাবার এক ফ্রেন্ডের সেলুন। তো এই যে সাইরিয়ান কিন্তু একদম চুপ করে চুল কাটতেছে। আর অন্য অন্য যারা গার্জিয়ান বা যারা আসছে তারা কিন্তু বসে বসে মজা পাচ্ছে আর বাচ্চাদের দেখাচ্ছে। আর সাইরিয়ান কিন্তু একদমও নড়াচড়া করে না, সুন্দরভাবে এই যে বসে চুল কেটে নিচ্ছে, একটুও নড়াচড়া করে না। তো এটাই সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার বাবাটাকে। তো অন্য অন্য গার্জিয়ানরা এটাই দেখছিল। আর যে কাটছিল সে কিন্তু সাইরিয়ানকে একদম ছোটোবেলার থেকেই কাটে। একবার শুধু ওকে বাসায় আর কি এসে কেটে নিয়েছিল, এরপর থেকে আমরা ওইখান থেকে কাটাই। তো সবাইকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।